নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে আজকে সুস্মিতা ফ্যামিলি স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আলু ভাজির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করা যাক। তো তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমি আলুগুলি কিছু ভারী করেই কেটেছি, বেশি পাতলাও না বেশি ভারীও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে আলু ভাজির সাথে একটু হালকা ঝাল হলে খেতে অনেকটা ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো। তো এখানে আমি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। তোমরা আশা করে দেখেই বুঝতে পারছো আমি কিভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এইভাবে ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে সব মশলা আলুর ভিতরে যাতে ঢুকে যায় ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে, ভালো করে উল্টে পাল্টে। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমার আলুগুলি মোটামুটি মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলি আলুর গায়ে মশলা লাগিয়ে নেব। তো বন্ধুরা, প্লিজ তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করি এই রেসিপিটা খেতে অনেকটা দুর্দান্ত লাগবে। সঙ্গে যদি গরম ভাত এবং ডাল হয় অনেকটা টেস্টি লাগবে। এক আলু ভাজি দিয়ে অনেকগুলি ভাত খেয়ে নিতে পারবে। তো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, অনেকটা গরম হয়ে গেছে। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমি এখানে তেল কতটা দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে একে একে আলুগুলি, মশলা মাখা আলুগুলি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো সবগুলি আলু একসঙ্গে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা কমপ্লিট হতে হতে সময় লেগেছিল প্রায় 30 থেকে 35 মিনিটের মতো টাইম। তো আলুগুলিকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমার 5 মিনিটের মতো হয়ে গেছে। তো এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে পাল্টে নেব। দেখতে পাচ্ছ আমার এক সাইড মোটামুটি ভালোই ভাজা হয়েছে। তো এভাবে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলিকে ভেজে নিতে হবে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার মোটামুটি আলু সবগুলি উল্টে পাল্টে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবগুলো আলু উল্টে নিয়েছি। তো উল্টানোর পরে আমি তো বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছ আমার আলুগুলি আরেক সাইড ভাজা হয়ে গেছে, অনেকটা ভালো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এই আলু ভাজিটা আশা করি অনেক অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে, সঙ্গে ডাল থাকলে অনেকটা ভালো লাগে। তো এই আলু ভাজির রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার, টাটা, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।